নমস্কার বন্ধু, আমি ডক্টর রাকেশ কবিরাজ। আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধু যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যারা আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তাদের কাছে খুব বড় একটা দিন আজকে 10ই এপ্রিল। আজকে হোমিওপ্যাথি যিনি ডিসকভার করেছিলেন বা হোমিওপ্যাথির জনক যাকে বলা হয়, যাকে সবাই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান নামে জানে, ওনার পুরো নাম হচ্ছে ডক্টর খ্রিশ্চান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। ওনার আজকে জন্মদিন। আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন 1755 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল জার্মানের মিশেন শহরে উনি জন্মগ্রহণ করেছেন। এবং ওনার বাবার নাম হচ্ছে খ্রিশ্চান গডফ্রেড স্যামুয়েল এবং মা হচ্ছেন জোহানা খ্রিশ্চান। খুবই দারিদ্র ফ্যামিলির মধ্যে দিন কাটাতে হতো, কারণ বাবা একজন পেইন্টার ছিলেন, চীনামাটির বাসনে পেইন্ট করতেন। এবং ফিনান্সিয়াল দুরবস্থার জন্য হ্যানিম্যান স্যারকে অনেক পড়াশোনার জন্য বাধাবিঘ্ন থেকে অতিক্রম করতে হয়েছে, এবং যার জন্য ওনাকে একটু লেটেও স্কুলে ভর্তি হতে হয়েছে। ওনার ফার্স্ট স্কুল ছিল ল্যাটিন টাউন নামে একটা স্কুল, যেটা মিশন শহরেই ছিল। সেখানে 4 বছর পড়াশোনা করেছেন, এবং মাঝে মধ্যে ওনার বাবা স্কুল থেকে পড়াশোনা বন্ধ করে দিতেন। উনি চাইতেন যে ওনার কাজে সহযোগ করেন। এবং যেহেতু উনি খুব ভালো মেধাবী স্টুডেন্ট ছিলেন, যার জন্য শিক্ষকদের অনুরোধে আবার স্কুলে পাঠাতেন। এরকমভাবে খুবই বাধার মধ্যে এগিয়ে যেতে হয়েছে। তারপরে আরও একটি স্কুলে ভর্তি হয়েছিল, প্রিন্স গ্রামার নামক একটা স্কুল মিশন শহরে, এবং সেখানেও 4 বছর পড়াশোনা করেছেন। এবং সেই স্কুল থেকে যখন বেরোয়, তার আগে সেই স্কুলের একটা রীতি আছে যে স্টুডেন্ট পড়াশোনা কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার আগে একটি এসে বা আর্টিকেল লিখতে হয় স্কুল ছাড়ার আগে। তা উনি একটি আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলসটার নাম ছিল দ্য ওয়ান্ডারফুল স্ট্রাকচার অফ হিউম্যান হ্যান্ড। খুবই ফেমাস আর্টিকেল এবং খুব ফেমাস হয়েছিল, সবাই পছন্দ করেছিলেন এই আর্টিকেলসটা। এবং এই আর্টিকেলস দেখে বোঝা যায় যে ওনার মেডিকেল লাইনের প্রতি খুবই ইন্টারেস্টেড ছিলেন। এবং তারপরে উনি মিশন থেকে লিপজিগ শহরে গিয়ে মেডিকেলে পড়াশোনা করে কমপ্লিট করেছিলেন সেখানে, এবং 2-1 জায়গায় তারপরে হসপিটালে প্র্যাকটিস করেছেন। তারপরে উনি এমডিও কমপ্লিট করেছেন। এমডি ডিগ্রি কমপ্লিট করার পরে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছেন, খুব সুনামের সঙ্গে প্র্যাকটিস করার ফলে কিন্তু তখনকার সময় যে পদ্ধতিতে প্র্যাকটিস হতো তাতে উনি স্যাটিসফাই ছিলেন না, এবং দেখতেন যে রোগীরা কিছুতেই আরোগ্য হয় না, যার ফলে উনি ডিসস্যাটিসফ্যাকশান ছিলেন। এবং তারপরে উনি আস্তে আস্তে এই প্র্যাকটিস ছেড়েও দেন। প্র্যাকটিস ছেড়ে দেওয়ার পরে খুবই ফিনান্সিয়াল প্রবলেম দেখা দেয়, এবং তখন উনি জীবিকা অর্জনের জন্য, যেহেতু উনি 10-12টি ভাষা দক্ষ ছিলেন, তখন উনি নানান ধরনের বই ইংলিশ থেকে ফ্রেঞ্চ, ল্যাটিন এগুলোতে ট্রান্সলেট করতেন। এবং ট্রান্সলেট করতে গিয়ে উনি একটি ডক্টর কোলেন ম্যাট্রিয়া মেডিকা বইয়ে দেখেছেন যে পেরুভিয়ান বার্গ এই মেডিসিনটা ম্যালেরিয়ার ক্ষেত্রে খুব উপকৃত, কিওর হয় ডিজিজ। এবং এই বিষয়টি নিয়ে উনি দীর্ঘদিন ধরে খুব ডিপলি চিন্তা করেন, এবং চিন্তা করার ফলে উনি এই পেরুভিয়ান গাছের ছাল ডাস্ট করে প্রতিদিন 3 থেকে 4 গ্রাম করে সেবন করতেন। সেবন করে দেখছেন যে কয়েকদিন পরে
এই ইন্টারমিটেন্ট ফিভার বা ম্যালেরিয়ার যে সিমটম আছে সেই সিমটমগুলো ক্রমশ আসছে। এবং যখনই মেডিসিন ড্রাগ নেওয়াটা বন্ধ করে দেয় তখন আবার সিমটমটা অটোমেটিক চলে যাচ্ছে। এই থেকে স্টার্ট হয় ওনার হোমিওপ্যাথিক জার্নি, হোমিওপ্যাথি রিসার্চের জার্নি। এবং আস্তে আস্তে দীর্ঘদিন ধরে রিসার্চ করেছেন এবং তার ফ্যামিলি এবং বন্ধুবান্ধব যারা ওনার অনুগত তাদের ওপরে রিসার্চ করেছেন এবং রিসার্চ করার সঙ্গে সঙ্গে উনি রেকর্ডও করতেন, রেকর্ড করে রেখে দিতেন। এবং রিসার্চ করতে করতে আস্তে আস্তে উনি এই হোমিওপ্যাথির দর্শন, হোমিওপ্যাথির আমাদের সেমিলেবাস কিউরেন্টার এই সায়েন্সটি উৎপন্ন করেন, খুঁজে বার করেন। এবং এই হোমিওপ্যাথি স্টাবলিশ করতে গিয়ে ওনাকে প্রচুর অত্যাচার এবং উৎপীড়নের মাধ্যমে এগিয়ে যেতে হয়। এবং এরপরে উনি বিয়ে করেন এবং তার ফ্যামিলি সমেত ওনাকে খুব দরিদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়েছে। এবং 1810 নাগাদ উনি ফার্স্ট হোমিওপ্যাথি অর্গানো মেডিসিন ফার্স্ট এডিশনটি বেরিয়েছিল। এবং 1810 থেকে 1842 পর্যন্ত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স এই সবকটা এডিশন লিখেছিলেন উনি। কিন্তু লাস্টের 6th এডিশন উনি কমপ্লিট করে যেতে পারেননি। তার আগে উনি এই মহান আত্মা আমাদের পৃথিবী ছেড়ে চলে যান। এবং যাওয়ার আগে একটা কথা বলে গেছিলেন যে আমি বৃথায় জীবনযাপন করিনি। যাই হোক, উনি খুব বড় একটি সায়েন্স আমাদেরকে দিয়ে গেছে। এবং ওনার এই কঠোর পরিশ্রম, অত্যাচার, উৎপীড়ন সহ্য করে এই হোমিওপ্যাথিকে স্টাবলিশ করেছেন। এবং ওনার এই সার্থকতাকে যদি সফল করতে হয় তাহলে আমাদের খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করব এবং যত পারবো হোমিওপ্যাথির প্রচার করব এবং হোমিওপ্যাথিকে আগে এগিয়ে নিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন প্লিজ।